সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু ইয়োর ইউটিউব চ্যানেল স্টার্ট আপ। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে কোনো যদি অফিসিয়াল কোনো নোটিশ আসে ডব্লিউবিজে বোর্ড থেকে, আমি তোমাদের খুব শীঘ্র এবং খুব দ্রুত এবং খুব শিওর শর্ট ভাবে তোমাদের বলার চেষ্টা করবো। তো দেখো, ডব্লিউবিজের যে অ্যান্সার কি সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে ডব্লিউবিজের বোর্ড থেকে। দেখো, ডব্লিউবিজের বোর্ড কিন্তু অনেকটাই ভালো, এনটের থেকে বলতে গেলে অনেকটাই ভালো। তাই এনটেতে অবশ্যই এনটের বেশি চাপ থাকে, তবে ডব্লিউবিজের বোর্ড খুব তাড়াতাড়ি করে। অ্যান্সার কি আমরা আশা করেছিলাম একটু লেট, অর্থাৎ মোটামুটি 13 থেকে 14 জুনের মধ্যে আমাদের অ্যান্সার কি রিলিজ হতে পারতো, কিন্তু জুন না, এটা মে চলছে। 13 থেকে 14 মে রিলিজ হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি, কিন্তু ডব্লিউবিজি বোর্ড খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যান্সার কিটা পাবলিশ করে দিল। এবং এই অ্যান্সার কি পাবলিশ করা মাত্রই তোমরা আর কিছুদিনের মধ্যে, মোটামুটি 5-6 দিন বা 10 দিনের মধ্যে, 5-10 দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্টও আউট হয়ে যাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখো কালকে 8ই মে, এবং তারা মোটামুটি ধরতে পারো 5-6 দিন পরে কিন্তু ডব্লিউবিজি রেজাল্টও কিন্তু ঘোষণা করে দেবে। তার কারণে অ্যান্সার কি বেরানো মোটামুটি 5-6 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টটা কিন্তু আউট করা হয়। তো তোমাদের একটা কথা বলি যে এই অ্যান্সার কি তোমরা এখন চ্যালেঞ্জ করতে পারো, অর্থাৎ যাদের মধ্যে যে এই কোশ্চেনটা, এই অ্যান্সার কিটা এই জন্য এখন পাবলিশ করে, তারা তোমরা কোশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারো। তো কিভাবে চ্যালেঞ্জ করতে পারো তোমাদের বলছি। দেখো, তো নিচে দেওয়া যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ক্লিক করে তুমি প্রথমে যাও, মানে সেই ওয়েবসাইটে তুমি ক্রোম ব্রাউজার বা যেখানে গুগলে সার্চ করো, সেখানে যে প্রথম লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ক্লিক করে তুমি কিন্তু প্রথমত ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউবিজি সেটা যাও। তার কারণ ডব্লিউবিজি বোর্ড তোমাদের প্রত্যেককে দেখো একটা এরকম একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের প্রত্যেককেই কিন্তু কনফার্ম করেছে যে অ্যান্সার কি পাবলিশ করেছে। তো সেই নোটিফিকেশনে দেখবা একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু সেই লিঙ্কটা ক্র্যাশ হয়ে যায়। বেশিরভাগ সময় প্রথমত ক্র্যাশ হয়ে যায়, মোটামুটি একদিন মোটামুটি ধরতে পারো 5-6 ঘন্টার মতো ক্র্যাশ হয়ে থাকে, মানে লিঙ্কটা খুলতে চায় না। তো আমি নিচে দেওয়া যে লিঙ্কটা আমি তোমাদের বলছি, সেই লিঙ্কটা ভালো করে দেখে নাও, এবং সেই লিঙ্কটা থেকে ক্রোম ব্রাউজার বা যেমন গুগল ক্রোম ব্রাউজার তুমি প্রথমে প্রেস করো। প্রেস করার পর তুমি জাস্ট প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কটা ক্লিক করো এবং ডব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। এবার ডব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলে তুমি নিচে দেখতে পাবে, এই যে নিচের দিকে দেখতে পাবে একটা দেওয়া আছে ভিউ অ্যান্সার কি বা অ্যান্সার কি যে চ্যালেঞ্জ, সেটা দেওয়া আছে, সেটাকে ক্লিক করো। এবং ক্লিক করার পরে তুমি দেখতে পাবো তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ তোমাকে আবার পুনরায় লগ ইন করতে হবে। অর্থাৎ তোমাকে সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার প্লাস তোমাদের পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে, সেই পাসওয়ার্ডটা ডালার পর তুমি সেখানে লগ ইন করো। লগ ইন করো তোমার পর তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে বসাও, তারপর লগ ইন করো। লগ ইন করার পরে তুমি দেখতে পাবো তোমার যে সাইট, তোমার যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের সাইট, সেটা খুলে যাবে এবং সেখানে নিচে একটা লেখা থাকবে ভিউ অ্যান্সার কি বা চ্যালেঞ্জ অ্যান্সার কি সম্পর্কে। তো সেখানে তুমি ক্লিক করবা, সেখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে ভিউ অ্যান্সার কি আর চ্যালেঞ্জ অ্যান্সার কি। প্রথমে থাকবে ভিউ অ্যান্সার কি, তারপর থাকবে চ্যালেঞ্জ অ্যান্সার কি। তো প্রথমত ভিউ অ্যান্সার কি তোমরা ক্লিক করবা। যদি কেউ তোমার অ্যান্সার কি প্রথমে দেখতে, তোমার তো প্রথমত অ্যান্সার কি দেখতে হবে, না তুমি চ্যালেঞ্জ করতে পারবে না। তো অ্যান্সার কি দেখবা, সেখানে তোমার ভিউ অ্যান্সার কি প্রথমে যে লেখা আছে ভিউ অ্যান্সার কি, সেটা ক্লিক করবা। এবার সেখানে তার মধ্যে চলে যাবা। এরপর দেখো তোমার কোশ্চেনের যে নিচে দেখবে একটা, তোমার প্রশ্নের নিচে দেখবে একটা চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্নটা কেমন, সেই 4টি অপশন তোমাকে বলবে, সেই 4টি অপশন মধ্যে যে কোনো একটা অপশন তুমি ক্লিক করবা। এবং ক্লিক করার পরবর্তী কি হবে, তোমার কিন্তু যে অ্যান্সার কিটা, অর্থাৎ ডব্লিউবিজি বোর্ড থেকে যে অ্যান্সার কিটা, সেই অ্যান্সার কি পাবলিশ মানে তোমার দিয়ে দেওয়া হবে তোমার সামনে। তুমি সেখান থেকে তোমার উত্তরগুলো ভালো করে দেখে নিতে পারো। ওকে। আর যদি কোনো কোশ্চেন মনে হয় যে এই কোশ্চেনটা ডব্লিউবিজি বোর্ডের যে অ্যান্সার কিন্তু সেটা ভুল দেওয়া আছে, তারা আমি অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন দেখছি, প্রত্যেকটা অ্যান্সার দেখছি। যদি কোনো প্রশ্ন এরকম থাকে তাহলে চ্যালেঞ্জ করো, তাহলে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবা, তারপর সেখানে তোমরা বোনাস পয়েন্ট পেতে পারো। এবং তোমরা দেখো যে এই কোশ্চেনটা তোমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা এটাই উত্তর হবে, কিন্তু ডব্লিউবিজি বোর্ড ভুল দিচ্ছে, তার এই কারণে তোমরা কি করতে পারো, এই কারণে তোমরা ভিউ যে চ্যালেঞ্জ অ্যান্সার কি বলে যে অপশন আছে, সেখানে ক্লিক করে তুমি কিন্তু সেই অ্যান্সার কি বা সেই অ্যান্সারগুলোকে তুমি ক্লিক করতে পারো, মানে চ্যালেঞ্জ করতে পারো। যার প্রভাবে কি হবে, তুমি বোনাস পয়েন্ট পেতে পারো, সবাই কিন্তু বোনাস পয়েন্ট পেতে পারে। অ্যান্সার কিটা এই জন্য আগে রিলিজ করা হয় যাতে কোনো কারেকশন, যাতে ডব্লিউবিজির বোর্ড থেকে যদি কোনো ভুল কোনো কিছু থাকে সেটা যেন কারেকশন হয়ে যায়, অর্থাৎ টোটাল সবাই যেন ঠিকঠাক নাম্বারটা পায়। তো এরকম যদি মনে হয় তোমাদের যে কোনো একটা আনসার তোমার ভুল হচ্ছে, মানে তোমার একদম ঠিক কিন্তু ডব্লিউবিজির বোর্ড ভুল দিচ্ছে, তাহলে অবশ্যই তোমরা চ্যালেঞ্জে অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করবা, সেটা তোমার সবার উপকার হবে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি দেখছি যে কোন অ্যান্সার কি বা প্রত্যেকটা অ্যান্সার আমি দেখছি, কোনটা ভুল গেলে আমি তোমাদের অবশ্যই খুব দ্রুত আমি জানিয়ে দিচ্ছি। এবং এরপরে তুমি যদি বুঝতে অসুবিধা হয়, আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা করলাম, বাড়তি যেহেতু নয়, আমি পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা সিস্টেমকে ঠিক করে তোমাদের বলছি যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করতে পারো। সো থ্যাংক ইউ।